ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মোক বিস্কিট। স্মোক বিস্কিট খেলে ধোঁয়া বের হয়। কেউ খাবেন? কেউই তো খাচ্ছে না, কাকে দেখাবো? এই যে দেখুন স্মোক বের হচ্ছে। একটা দাও ছোট বাচ্চাদের খাওয়া কি ঠিক হবে এগুলো? বড়রা খায় তা ঠিক আছে না, আমি খাইছিলাম এই যে ঈদের ঠাকুর গায়ে, বুঝতেছিলাম না যে আমি কি খাচ্ছি। ওরে বাবা রে বাবা, এই যে দেখুন খাচ্ছে। এই হচ্ছে দিনাজপুরে বৈশাখী মেলার আয়োজন। মেলা খুব বেশিক্ষণ থাকবে না, এটা সন্ধ্যা 7টা হতে হতেই শেষ হয়ে যাবে। এখানে ট্রেন আছে, ছোট বাচ্চারা এই যে দেখুন ড্রাগন ট্রেন, নাগরদোলা। সাধারণত মেলায় যেটা হয়, বৈশাখী মেলায় অবশ্যই একটা বাংলার ঐতিহ্যের ছোঁয়া তো থাকেই, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানুষের সমাগম, নিউবর্ন বেবি থেকে শুরু করে সবার এই আনন্দ। দেখুন স্লিপ প্যাড, চটপটি, ফুচকা। কত রকমের এই মেলা চলবে 7 দিন। যে যেভাবে বেড়াচ্ছে ফ্যামিলি নিয়ে এসেছে এখানে, যেহেতু এটা বৈশাখী মেলা। বৈশাখ আমাদের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, যেটা সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু নেই, সবাই সবার মতো করে আনন্দ করছে। আর এই জন্যই হয়তো এই মেলাটা মানে এত আয়োজন এবং এত মানুষের ভিড়। যেদিকে তাকান, যে যেভাবে মনে হয় কাপড় পরছে, সাজছে, আনন্দ করছে, দেখে ভালো লাগছে। প্রাণবন্ত হয়ে উঠেছে এই মেলা, এতগুলো মানুষের ফল। এত ভালো লাগছে দেখে। মেলা তো মেলাই, মেলা কথা শুনলে সবার আগে মনে হয় মেলা মানে আনন্দ, মেলা মানে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, বহিঃপ্রকাশ। মেলায় সবাই আনন্দ করতে আসে, আনন্দ দিতে আসে, একজনের আনন্দ দেখে আরেকজনের ভালো লাগে, এটাই। আমাদের পূর্ব পাশে, মঞ্চের পূর্ব পাশে অপেক্ষা করছি আপনার জন্য। দেখুন কোথাও কোনো দোকানে মানুষের কমতি নেই, সব জায়গায় যারা দোকানদার তারা ব্যবসা করে, আর যারা সাধারণ মানুষ তারা ঘুরে এটা ওটা কেনাকাটা করে আনন্দ নিচ্ছে। আর বৈশাখী মেলা তো বাংলার ঘরে ঘরেই লাগে, পান্তা ভাত খাওয়া থেকে শুরু হয়ে চলতেই থাকে, একটার পর একটা আনন্দ, একটার পর একটা। দেখুন আমি কিন্তু মেলার এক প্রান্ত থেকে ঘুরে আরেক প্রান্তে চলে যাচ্ছি, তারপরেও দেখুন না মানুষের কমতি আছে, না আনন্দের কমতি আছে, না
মানুষের এমন আনন্দ, এমন ভালোবাসা, এমন আগ্রহ দেখে অনেক ভালো লাগছে। কত রকমের দোকান, কত রকমের দোকানের কত রকমের কত কিছু বের হয়েছে। ভালো লাগছে। যে যুদ্ধ চলতেছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, তেলের দাম বাড়তেছে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এই দুর্বিষহ জীবনের মধ্যে এটাই বলতে পারেন এক পশর আনন্দের মতো। দেখুন, আমি কিন্তু মেলার এক প্রান্ত থেকে ঘুরতে 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 শর্টকাটে আর কি আরেক প্রান্তে চলে আসছি। অলরেডি বের হয়ে যাব এখনই। মাঝখানে আরও কত রকমের দোকান, কত রকমের কত কিছু নিয়ে বসছে মানুষ। তারপরেও দেখুন সব জায়গাতেই মানুষের সমাগম, মানুষের আনন্দের শেষ নেই। এই মেলা চলবে 7টা পর্যন্ত, সরকার থেকে নির্দেশনা দিয়েছে 7টা পরে কোনো কিছু খোলা থাকবে না। সেজন্যই হয়তো মানুষ এত তাড়াহুড়ো করে ঘুরছে, কিনছে, আনন্দ করছে, সময় কাটাচ্ছে। দেখুন কত রকমের খাবার। যখনই মেলা শুরু হয় তখন কত মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কিছু মানুষ ব্যবসা করতে পারে, কিছু মানুষ ইনকাম করতে পারে, কিছু মানুষ ঘুরতে পারে, কিছু মানুষ কেনাকাটা করতে পারে। আমার নিজের জন্য সেম এই দিন উপলক্ষে আমি আজকে মন ভরে খাচ্ছি, ঘুরতেছি, মজা মজার খাবার খাচ্ছি। এই ভালো লাগাটা আসলে অন্যরকম। রোজ দিন তো মোটামুটি সবার একই রকমই যায়, কিন্তু যখন একটা স্পেশাল ডে আসে, মেলা আমরা ঘুরতে আসি, তখন সেই ভালো লাগাটা একেবারে অন্যরকম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকে দিনাজপুরে বৈশাখী মেলার আয়োজনের শেষ সময়টুকু। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি আপনার মেলায় আসবেন। আগামী 7 দিন চলতে থাকবে। আজকে 1 তারিখ, আজকে পয়লা বৈশাখ থেকে শুরু করে আগামী 7 দিন একই রকমের প্রোগ্রাম চলতে থাকবে, মেলা চলতে থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা অবশ্যই আসবেন, ফ্যামিলির সবাই আনন্দ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে। আপনার সাথে আবার দেখা হবে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন, কারণ আমি আর কাউকে অ্যাড করতে পারছি না। আপনারা আমাকে ফলো না করলে আপনারা আমার ভালো বন্ধু হতে পারবেন না। আপনারা যদি আমার ফেসবুক বন্ধু হতে চান তাহলে আপনারা আমাকে ফলো দেবেন প্লিজ। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষকে জানার সুযোগ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।